হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো কাল রাত্রেবেলা আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম অনেকবার, ভালো করে কচলে কচলে ধুয়ে, তারপরে জল পাল্টে পাল্টে, তারপর একটু ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলা সেই জলটা ফেলে আরও 2-3 বার ধুয়ে নিয়েছি এবং মুসুর ডালটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। দেখো, হাত দিয়ে টিপলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো এবার এটা সাইডে রেখে আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি। হ্যাঁ, আমার তোমাদের বলাই হয়নি, আজকে কিন্তু আমি মুসুর ডালের বড়া বানিয়ে ঝোল রান্না করব। আমি সবসময় মটর ডাল দিয়ে করি, আজকে মুসুর ডাল দিয়ে করছি। এটা খেতে খুব ভালো হয় মুসুর ডালের বড়া। তো তার জন্য পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, আর এখানে আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর এখানে মুসুর ডাল, একটা লঙ্কা আর একটু নুন আর হলুদ দিয়ে এটাকেও ভালো করে আমি বেটে নিয়েছি মিক্সিতে। এটা কিন্তু শিলনোড়ায় বাটলে আরও ভালো হয়। তারপর একটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা খানিক গরম হয়েছে, তারপর আমি এখানে বড়াগুলোর জন্য প্রথমে আমি এরকম ছোট ছোট করেই ভাজছিলাম, কিন্তু এত সময় না রান্নাঘরে দেওয়া যায় না, প্রচণ্ড গরম রান্নাঘরে, ঘেমে নিয়ে একসা হতে হয়। সেই জন্য আমি পরের লটে বড় বড় করে সব কটা ভেজে নিয়েছি আর একদম লাল লাল করে ভেজেছি। দেখো, আর এগুলো যে শুধু ঝোলে হবে তা না, শুধু শুধু খেতেও ভালো লাগে। তো আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে। তারপরে যেই তেলটা রয়েছিল আমি সেই তেলটাই কড়াইতে দিয়ে দিয়েছি। আর আবার আমি সর্ষের তেল ঢালবো, তেলটা তো আমি এরপর রেখেই দিতে হবে ভাজাভুজির কাজের জন্য। তো ভাবলাম এটা দিয়েই করে নিই। তারপরে ওটার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, আলুর মধ্যে নুন দিয়ে এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। তো দেখো, আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে, আমি কিন্তু কোনো কিছু ফোড়ন দিইনি, আজকে এমনিই করেছি, ফোড়ন ছাড়াই করেছি, মানে গোটা গরম মশলা দিইনি। তো গোটা গরম মশলা ছাড়া খেতে খারাপ হয় না। তো পেঁয়াজটা একটু লালচে হয়ে আসার পর আমি পেঁয়াজেও নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মজে যায়। তারপর এটার মধ্যে আদা বাটা, রসুন বাটার, কাঁচা লঙ্কা বাটা আর অল্প সামান্য পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যেই মাত্র তেল ছেড়েছে, তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, মানে কালারটা যাতে ভালো আসে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু পাউডার মশলা তো লেগে যেতে পারে সেজন্য। তো দেখো, জল দেওয়ার পর মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তারপর কষানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা দিয়েও ভালো মতন করে আমি কষিয়ে নিচ্ছি, একদম নাড়াচাড়া করে, তাহলে আলুটার মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। তো এটা কষানোর পর এটার মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি, যেহেতু বড়াগুলো তো আমি ঝোলের মধ্যে দেবো, আর বড়া কিন্তু ঝোল টেনে নেয়, সেই জন্য অনেকক্ষণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, কিছুটা বড়া রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য, আর কিছুটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর দেখো, বড়াটা কিন্তু একদম ফুটে গেছে আর ঝোলটা কিন্তু খানিক কমে গেছে। তারপরে একটা পাত্রে নামিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস আমার রান্না কিন্তু ডান। তো এইভাবে মুসুর ডালের বড়াতে পেঁয়াজও দেয়, আমি দিইনি। তো এরকম করে মুসুর ডালের বড়া করে তার ঝোল বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।